আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ টপিক, ইপিকিউ, ইকোনমিক প্রোডাকশন কোয়ান্টিটি। তো এটি বেসিক্যালি সেই সব বিজনেসেই বিশেষভাবে ব্যবহার করা হয় যে সকল বিজনেসে তারা নিজেরাই পণ্য উৎপাদন করে থাকে। তো এই মডেলের মূল লক্ষ্য হলো একবার কোনো পণ্য উৎপাদন করলে যে পরিমাণ খরচ হবে এবং তার ইনভেন্টরি যে কস্ট হবে এটা কিভাবে কম করা যায় তা নির্ধারণ করা। সহজভাবে বলতে গেলে ইপিকিউ মডেল কোম্পানিকে বলে দেয় যে প্রোডাকশন সাইকেলে কতটুকু পণ্য উৎপাদন করা উচিত এবং তার সামগ্রিক কীভাবে খরচটা কম করা হবে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনি একটা পেনের ফ্যাক্টরি দিবেন, পেন তৈরি করবেন। তো পেনের জন্য আপনাকে র মেটেরিয়ালস লাগবে, প্লাস্টিক লাগবে, একটু লোহা লাগবে, ইঙ্ক তৈরি করার জন্য কেমিক্যালস লাগবে। তো এই জিনিসগুলো আপনাকে প্রোডাকশন করতে হবে, দেন আপনি একটা আলটিমেট প্রোডাক্ট পেন পাবেন। তো এই কোম্পানির জন্য এই ইপিকিউ মডেলটা ইউজ করা হবে। বাকি সব কোম্পানি যদি আপনি পেন ডিরেক্ট সোর্সিং করে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনার এই প্রোডাকশন কস্ট বা কোনো কিছুই লাগতেছে না, জাস্ট ইনভেন্টরি কস্ট লাগতেছে, যেটা আপনি রেখে আস্তে আস্তে সেল করবেন ওয়্যার হাউস থেকে। তো এই ইপিকিউ মডেল প্রধানত দুটি খরচের মধ্যে ভারসাম্য রক্ষা করে। একটি হলো সেট আপ খরচ, আরেকটা হলো হোল্ডিং খরচ। সেট আপ খরচ বলতে প্রতিবার উৎপাদনের সময় যেসব খরচ হয়, যেমন মেশিনের একটা কস্ট হয়, লেবার একটা কস্ট হয়। যদি বেশি পরিমাণ উৎপন্ন হয় সেক্ষেত্রে সেট আপ খরচটা কম হয়, বছরে হয়তো দুইবারের জায়গায় একবার সেট আপ খরচ করতে হবে, প্রয়োজন হবে। আর হোল্ডিং কস্ট বিভিন্ন রকম হইতে পারে, যেমন ওয়্যার হাউস বা ইনভেন্টরি কস্ট, ইন্স্যুরেন্স কস্ট। বেশি পরিমাণ পণ্য উৎপাদন করলেন, এক্ষেত্রে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করার জন্য পণ্যগুলো নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হইতে পারে, তো সেখানে একটা ঝুঁকি থাকে। তো কম পরিমাণ পণ্য উৎপাদন করলে এই ওয়্যার হাউস কস্টটা কমে যায়, সেক্ষেত্রে খরচ কিছুটা কমে। তো ইপিকিউ মডেলের মেইন উদ্দেশ্য হলো যে এই দুটি ভারসাম্য, এই দুটি কস্ট, সেট আপ কস্ট এবং হোল্ডিং কস্টের মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে একটা সর্বনিম্ন খরচ বের করা। তো এখন আলোচনা করব ইপিকিউ মডেলের কিছু গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে, যে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। ফার্স্টে আছে ডিমান্ড রেট, বছরে কতটুকু ইউনিট পণ্যের চাহিদা রয়েছে তা ইপিকিউ মডেলের মাধ্যমে বের করা হয়, তা সাধারণত স্থিরই ধরা হয়। এরপর আসি প্রোডাকশন রেট, বছরে কত পরিমাণ পণ্য প্রোডাকশন করতে হবে তা ইপিকিউ মডেলের মাধ্যমে ধারণা নেওয়া হয়, এবং এই চাহিদা সবসময় বেশি অথবা স্থির থাকে। যদি উৎপাদন চাহিদা সমান অথবা কম থাকে সেই ক্ষেত্রে চাহিদা কখনোই পূরণ করা সম্ভব হবে না। এরপর আছে সেট আপ কস্ট, মানে প্রতিবার খরচের সময় যে কস্টটা হয়। এরপর আছে হোল্ডিং কস্ট, পণ্য উৎপাদন করার পর ইনভেন্টরিতে রাখার পরও যে কস্টটা হয়ে থাকে সেটা হলো হোল্ডিং কস্ট। এখানে হোল্ডিং কস্ট অথবা ক্যারিং কস্ট নামে পরিচিত। আবার উৎপাদন কস্ট মানে প্রোডাকশন কোয়ান্টিটি, একবারে কতটুকু পণ্য উৎপাদন করা হবে, যা আমরা ডিমান্ড কস্ট ফরকাস্টিং এবং প্রোডাকশন প্ল্যানের মাধ্যমে ডিসাইড করে থাকি। এরপর আমি আসতেছি ইপিকিউ ফর্মুলা নিয়ে। কিউ ইকুয়াল টু √2ds ডিভাইডেড বাই এইচ, ফার্স্ট ব্র্যাকেট 1 - d/p, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে ডি মানে বার্ষিক চাহিদা, এস মানে সেট আপ কস্ট, এইচ মানে হোল্ডিং কস্ট আমরা বলতে পারি, যেটা প্রোডাকশন হওয়ার পরে পণ্যগুলো প্যাকেজিং করে রাখার যে কস্টটা। এরপর আমরা ছোট ডি যেটা বার্ষিক চাহিদা, এবং পি বার্ষিক উৎপাদন হার, এটাকে বোঝায়। এখন আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল টার্মের ওয়েতে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যে ধরা যাক একটি খেলনা প্রস্তুতকারী কোম্পানি বছরে 20,000টি খেলনা তৈরি করে। প্রতিবার নতুন উৎপাদন শুরু করতে তাদের খরচ হয় 500 টাকা। প্রতিটি খেলনা বছরে ধরে রাখার খরচ মানে তাদের ইনভেন্টোরিয়াল বা হোল্ডিং কস্ট থাকে 20 টাকা। তাদের দৈনিক উৎপাদন ক্ষমতা 100টি খেলনা, এবং তারা বছরে 250 দিন কাজ করে থাকে। সুতরাং তাদের বার্ষিক উৎপাদন হার হলো 100 গুণন 250, যেটা 25,000টি খেলনা। তাদের বার্ষিক চাহিদা হলো 20,000টি খেলনা। তা আমি ম্যাথ করব। এখানে আপনার হোল্ডিং কস্ট আপনি বুঝতেই ট্রু হোল্ডিং কস্ট আপনি বুঝতেই পারতেছেন, যেটা হলো ডিমান্ড হলো 20,000, 500 হলো আপনার হলো উৎপাদন খরচ, তারপরে আপনার
20 হলো যেটা আপনার হলো হোল্ডিং কস্ট, এবং 1 মাইনাস 20,000 বাই 25,000, 25,000টা হলো আপনার হলো বার্ষিক উৎপাদন খরচ, আর 20,000টা হলো হোল্ডিং, 20,000টা হলো আপনার হলো বার্ষিক যে চাহিদাটা এটা। তো এটা আমরা ক্যালকুলেশন করে বুঝতে পারলাম যে খেলনার পরিমাণ, মানে খেলনা লাগবে আমাদের 2,236টি খেলনা। সুতরাং কোম্পানিটি প্রতি প্রোডাকশন সাইকেলে 2,236টি খেলনা উৎপাদন করা উচিত, যাতে তাদের ইনভেন্টরি খরচ সবচেয়ে কম থাকে। তো এটাই হলো মানে মডেল, যে কিভাবে আমরা বের করব যে প্রতিদিন এতটুকু খেলনা তৈরি করলে আমাদের ইনভেন্টরি খরচটা কম থাকবে এবং প্রোডাকশন খরচটা একটা ব্যালেন্স আকারে থাকবে, এবং ওভারঅল আমাদের কস্টটা কম হবে এবং ভালো একটা প্রফিট জেনারেট করা হবে ইন ফিউচার।